নমস্কার বন্ধুরা, সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সামনেই আসছে মহাশিবরাত্রি, তাই আমার সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অগ্রিম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহাশিবরাত্রির দিন সারাদিন আমরা উপোস করে থাকি, আর ভগবান শিবকে পুজো করার পর তারপর আমরা উপোস ভাঙি। আর উপোস ভাঙার পর ডাবের জল, শরবত, মিষ্টি এই সমস্ত খাবারই সাধারণত আমরা খেয়ে থাকি, তাই না? তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিবরাত্রি উপলক্ষে হেলদি এবং টেস্টি একটি ড্রিঙ্কসের রেসিপি। তবে শুধু শিবরাত্রি নয়, নীলষষ্ঠী, শ্রাবণের সোমবার কিংবা একাদশীতেও খুব সহজেই এটা আপনারা বানিয়ে খেতে পারেন। আর এক গ্লাস খাওয়ার পরই এটা এনার্জি বাড়বে, অনেকক্ষণ পেটও থাকবে ভরা, ক্লান্তি যাবে দূরে এবং শরীর থাকবে সতেজ, সুন্দর এবং সুস্থ। তাহলে আপনারা শিবরাত্রির দিন অবশ্যই বাড়িতে বানিয়ে খান। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন কিভাবে হেলদি টেস্টেড ড্রিঙ্কসের রেসিপিটা বানানো যায় শুরু করা যাক। এখানে আমি একটা বাটির মধ্যে খেজুর নিয়েছি, একটা বাটির মধ্যে আমন্ড নিয়েছি। তো এই দুটোকেই আমি কুসুম গরম জলের মধ্যে বন্ধুরা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তাতে খেজুরের দানাগুলো খুব তাড়াতাড়ি সহজে বেরিয়ে আসবে, আর আমন্ডেরও খোলাগুলো খুব সহজে ছাড়ানো যাবে। তো 1 ঘন্টা এটাকে আমি সাইড করে রাখছি। এদিকে আমি দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখে দিচ্ছি। এটাকেও আমি 1 ঘন্টা একটু ভিজিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখুন, আমন্ডের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, খুব পরিষ্কারভাবে ছাড়ানো যায় গরম জলে ভিজিয়ে রাখলে। আর খেজুরেরও দানাগুলোকে বের করে নিয়েছি। আর হেলদি এবং টেস্টি একটা ড্রিঙ্কস বন্ধুরা, এটা যে কোনো দিনই আপনারা খেতে পারেন। আর বাচ্চাদের তো এটা খুবই ভালো লাগবে খেতে, বড়দেরও ভালো লাগবে। আর যে কোনো উপবাসের দিনও এটা খাওয়া যায়। শ্রাবণ মাসে সোমবারে আমরা সোমবার করি, সোমবারেও এটা খেতে পারেন, এবং নীলষষ্ঠীতে, নীলের পুজোতেও এটা খেতে পারেন। এমনকি যারা একাদশী করেন তারাও এটা খেতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত এটা পেট ভর্তি থাকে, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। তো আমি দেখাচ্ছি আপনাদের। আমি দেখুন, এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। তো আখরোট, কিশমিশ, কালো কিশমিশ নিয়েছি, আর চিরঞ্জি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি। তো এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি ব্যবহার করব। তো বড় মিক্সার জারটা আমি নিয়ে নিয়েছি। তো আমি 2 গ্লাস বানাবো, সেই পরিমাণেই আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি। তো আমন্ড বাদামগুলো দিয়ে দিলাম, ছাড়ানো আমন্ড বাদাম, ছাড়ানো খেজুরগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা বানাতে পারেন, খুব সহজেই বানানো যায়। আর নিজেদের পছন্দ মতো দেবেন, এইগুলোই যে দিতে হবে সেরকম কোনো কথা নেই। তো আমার কাছে এগুলো ছিল, এগুলোই আমি দিলাম। তো 2 গ্লাস বানাবো, সেই জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। 1 কাপ দুধ দিয়েই আমার 2 গ্লাস হয়ে যাবে। তো এটা মিহি পেস্ট করতে হবে দুধের সাথে, যেন কোনো দানা দানা না থাকে, একটা স্মুথ পেস্ট যেন হয়, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। তো আমি মিষ্টি হিসেবে এখানে আমি 1/2 চামচ মধু দিলাম। এখানে আমি চিনির ব্যবহার করছি না। আপনারা স্বাদটা মানে যেরকম খাবেন, মিষ্টি কম বেশি সেরকম হিসেবে আপনারা চিনিও দিতে পারেন। তো আমি চিনির ব্যবহারটা এখানে করছি না। আর উপবাসের দিন কিন্তু খুব বেশি মিষ্টিটাও ভালো লাগে না, দেখবেন। সারা দিন উপোস করে খালি পেটে কিন্তু মিষ্টিটা খুব একটা খাওয়াও যায় না, তাই না? তো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, তবে এখনও মিহি হয়নি। এটাকে আরও একবার মিক্সিতে ঘোরাতে হবে। তো তার আগে আমি এই যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে দিলাম। দারুণ খেতে লাগে বন্ধুরা, আবারও বলছি। তা আপনারা উপবাসের দিন অবশ্যই বাড়িতে বানান। খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। এখন দেখুন, খুলে দেখাচ্ছি কি অপূর্ব কালারটা হয়েছে। দারুণ খেতে লাগে, সুন্দর খেতে লাগে। আর শরীরের মধ্যে প্রচুর এনার্জি আসে, পেট ভর্তিও রাখে, অনেকক্ষণ খিদেও পাবে না। এটা 1 গ্লাস খেলেই যথেষ্ট। তো এবার আমি একে একে দুটো গ্লাসের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি, আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি, প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো দুটো গ্লাসের মধ্যে কথা বলতে বলতে আমি ঢেলেও দিলাম। তো এবার আমি ওপর থেকে সার্ভ করে দেখাচ্ছি। একটু পেস্তা কুচি দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তো একটু কেশর আমি ওপর থেকে দিয়ে দেবো, এটাকে আরও সুন্দর লাগবে দেখতে। আর দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায়, তাই না? দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কি অপূর্ব লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি।
আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।